রবীন্দ্রনাথ ঠাকুর। কতদিন রাতে তোর উড়ে যাবো কবে, যেটা খুশি সেটা যাবো, ভারী মজা হবে। তাই বলে দিন মেলে দিল ডানা, প্রজাপতি হলো সে, তারে কে করিবে মানা। রোজ রোজ ভাবে বসে পশুতে এলো, উড়িতে পেতাম যদি হতে হলো ভালো। ভাবিতে ভাবিতে যদি কবি তুলো পাখা, শুনেছি হলো সে তারা ঘরে জানিয়ে রাখা। পুকুরে মজায় উড়ে যায় পাখি, তা একদিন বুঝি ধোঁয়ার লাগে, আকাশেতে মেঘ হয়ে গেল মহিলে। আমি ভাবি ঘোড়া হয়ে মাছ হবো পার, কবু ভাবি মাছ হয়ে কাটিব সাদা, কবু ভাবি পাখি উড়িব ভুবনে, কখনো হবে না সেকে রাখি যাহা মনে। নমস্কার। সকাল আমি যদি না দেখি না তেমনি সকাল তোমার শিক্ষকদের কাছ থেকে, ম্যামদের কাছ থেকে যে সম্মানটা পেয়েছি আমরা অত্যন্ত খুশি। আমরা খুবই গর্বিত যে আমাদেরকে আপনারা সুসম্মানে রেখেছেন এবং ভালোভাবে আমাদেরকে সুযোগ দিয়েছেন বলার, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাস আজকে দিনটা ইনশাআল্লাহ সকলের জন্য এই কামনা করে আমি তিনি ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল এবং সেই দিনটি স্মরণে রাখার জন্য আজকে আমরা সবাই স্বাধীন ভারতের যে প্রতীক তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকি। পরবর্তীকালে এখানে মানুষদের উপর অত্যাচার, লাঞ্ছনা, চাষিদের জোর করে নীল চাষ করা, তাদের উপর জোর করে কর আদায়, বিভিন্নভাবে অত্যাচার করেছে। এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ, বিদ্রোহ, বিক্ষোভ বারবার ঘটলেও তার সুযোগ্য নেতৃত্ব এবং দক্ষ লোক প্রথমবার ভারতীয় আন্দোলনের এক স্বতঃস্ফূর্ত একাত্মবোধ লক্ষ্য করা যায়। তার নেতৃত্বে আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলনকে যেন আরও স্বতঃস্ফূর্ত রূপ দান করে। এছাড়া বিশেষভাবে উল্লেখযোগ্য আমরা যেন সেই আদর্শকে বাধ্য করে ভবিষ্যতে চলার পথে অঙ্গীকার করি। নমস্কার, জয় হিন্দ। সাধুকে তার বক্তব্য রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর র্যালি হবে, তারপর অনুষ্ঠান হবে আমাদের।